আমার প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পুলিশকে দিয়ে গণসংহতে তৃণমূলে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবক সহ গ্রামবাসীরা। এমনই ঘটনাকে ঘিরে আজ সকালে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় বাঁকুড়ার বাকি সিন্দরা উচ্চ বিদ্যালয়। অভিযোগ উঠেছে স্কুল ফান্ডের টাকা আত্মসাৎ সহ মিড ডে মিলের টাকা আত্মসাৎ করেন অভিযুক্ত প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে মুখ খোলার কারণে স্কুলের অন্যান্য শিক্ষকদের নাকি থানা এবং তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই বিষয়ে সম্পর্কে জানতে পেরেই অভিভাবক সহ গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। সকলে একজোট হয়ে আজ স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। আমরা এখানে অভিযোগ ছিলাম কারণ আমার এখানে দীর্ঘদিনের যারা মাস্টার মশাই এবং ম্যানেজিং কমিটির মেম্বার ছিল তাদের সূত্রে আমরা জানতে পারি যে এখানে প্রধান শিক্ষক মহাশয় বহু কিছু দুর্নীতির সাথে যুক্ত আছে। দুর্নীতি বলতে আমরা প্রথমে জানতে পারি মিড ডে মিলের সবচেয়ে হচ্ছে বড় দুর্নীতি। এখানে মিড ডে মিলের যদি কোনো কারণে 50 জন খায় এখানে 4 গুণের পেমেন্ট তোলা হয়। এখানে এমনকি আমাদের এখানে প্রমাণ আছে যে মারা গেছে সেই ছাত্ররা প্রেজেন্ট করে টাকা তুলছে। এখানে যে দোকানদানি সবজি হাট মশলার দোকান সবখানে দুর্নীতি আছে। যে কি এখানে যে 200 টাকার হাট আছে সেটা আবার 500 টাকা লিখে আনে, এবং যে দোকান সবজি এরা মানে কোনো লিখিত থাকেনি সেই যাতে ভাউচারে সই করিলে আমাদের হেডমাস্টার মশাই এই যারা এখানে অভিযোগ জারি করেছিল এখানে ম্যানেজিং কমিটি এবং শিক্ষক মশাইরা তাদেরকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। ওসি থানায় নিয়ে যেয়ে তাদেরকে প্রচণ্ডভাবে থ্রেট করে যে এই যে রকম যদি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয় তাহলে গাঁজার কেস দিতে হবে। এবং যে মাস্টার মশাইরা এখানে গেছিলেন তাদেরকে তৃণমূল পার্টি অফিসে ডাকা হয় এবং সেখানে এত হুপ দেওয়া হয় যদি এইরকম হেডমাস্টারের বিরুদ্ধে আচরণ করে তাহলে তাদের পেনশন আটকে দেওয়া হবে। এইভাবে এই পরিস্থিতিতে আমরা চাই মাস্টার মশাইদের শান্তিভাবে আলোচনা করে এই দেশে সুষ্ঠু সমাধান হয়, এটাই আমরা চাই। উনি তদন্ত তো আমরা ডিআই বা ডিএম এখান থেকে চাই, কারণ আমরা এসআই এখান থেকে আমরা তদন্ত চাই না, বা ডিএম বা ডিআই এর প্রতিনিধি আসুক সেটা আমরা চাই। এবং এখানে যে ভোকেশনাল আছে সেটা প্রচন্ডভাবে দুর্নীতি আছে। সে ক্লাস আসুক না আসুক তার কোনো ওখানে ইলেকট্রিক বিল যে কিছু সায়েন্স কিনতে হয় কোনো কিছু কিনেনি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। অভিযোগ যে কেউ করতে পারে এবং আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে নিয়ম মেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যদি কেউ অভিযোগ দায়ের করে আমি সমস্ত কিছু তথ্য আমার আছে সেই তথ্য দিয়ে আমি সবসময় সহযোগিতা করব। না, এটা নয়, আমার যে সমস্ত স্টুডেন্ট খায় সেই সমস্ত স্টুডেন্টদেরই সরকারি নিয়ম মেনেই সমস্ত কিছু বিল পাঠানো হয়, এর বাইরে কোনো কিছু করা হয় না। আমাদের সমস্ত কিছু যা খরচ খরচা যেগুলো করা হয় আমাদের এমসির অনুমতি নিয়ে সমস্ত কিছু সরকারি নিয়ম মেনেই সমস্ত খরচ খরচা করা হয়। প্রতিবাদ লিখিতভাবে সরকারি নিয়ম অনুযায়ী যে প্রতিবাদ যদি করা হয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই ধরনের প্রতিবাদ আমরা পাঠিয়ে দিই। আমার কাছে এখনো পর্যন্ত প্রতিবাদ আসেনি। এটা এই সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কারণ এটা আমি করি। তাহলে অভিভাবকরা হঠাৎ করে আজকে কি হলো সেটা এই অভিভাবকের সেন্টিমেন্ট সম্পর্কে আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে অভিভাবকদের যদি কোনো কিছু অভিযোগ থাকে তারা সরাসরি সরকারি নিয়ম মেনে লিখিতভাবে শান্তিপূর্ণভাবে যদি দেয় আমি সর্বতভাবে সেগুলো সহযোগিতা না। এই ধরনের অভিযোগ কখনো হয়নি, এবং এই ধরনের অভিযোগ বিষয়টা হচ্ছে এই ধরনের অভিযোগ যদি হয় আমার কাছে সমস্ত তথ্য আছে, আমরা সেই সমস্ত তথ্য আমরা সরকারি আধিকারিকদের আমরা এবং সেটা সরকারিভাবে তদন্ত হবে। সেই জন্য সমস্ত কিছু
করতে সবসময় রাজি আছে।